লেখালেখিটা প্রধানত আমার কবিতা লেখা তো বিরক্তির উপরে রেগে গিয়ে কবিতা লিখেছিলাম। একদম ভালোবাসার কবিতা না, একদম রেগে মেগে কবিতা। প্যাটিস লুমুমা মারা যাওয়ার পর তার স্ত্রী ওখানকার রেওয়াজ অনুযায়ী বুকের কাপড় ফেলে দিয়ে সমাধি গমন করছিলেন, এবং আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, খুব অপমানিত বোধ করে রেগে মেগে কবিতা লিখেছিলাম একটা। এবং এরপর শুধু মানে আফ্রিকা না, স্বদেশ আমার একটা প্রিয় প্রসঙ্গ, বাঙালি মুসলমান আমার অত্যন্ত প্রিয় প্রসঙ্গ, এবং বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। আমি একটা লেখায় কবিতা লিখেছিলাম, আমার ধর্ম বাঙালিয়ানা, আমার আমার তাই মনে হয়। এবং সব কিছু মিলিয়ে এগুলোই আমি, এবং স্বাভাবিকভাবে এর সঙ্গে যুক্ত, বাংলাদেশের সঙ্গে যুক্ত, হাজার বছরের বাংলাদেশ, বর্তমান বাংলা। এবং আমি তো মনে করি যে ইতিহাসের পরম্পরার সঙ্গে নিজেকে যুক্ত রাখাটাকে খুব জরুরি মনে করি, এবং আমার লেখালেখির উৎস অনেকটা তাই। এবং আমি শিশু সাহিত্য করার পেছনেও প্রধান কারণ ছিল একটাই, সেটা হচ্ছে উনিশশো বিশেষ করে ১৯৭৫-এর পরে যখন বাঙালি উল্টো পথে হাঁটছিল, তখন আমার প্রচণ্ড হলো যে নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তাদেরকে যদি আমি একটু সচেতন করার দায়িত্ব নিতে পারি তো ভালো হয়। এবং যতটুকু পেরেছি করেছি। আমি নিজে শিশু সাহিত্যিক না, ইতিহাসবিদ না, বা তবুও অনেক সময় নিজের ওই এনসাইক্লোপিডিয়া থেকে, বিভিন্ন বই থেকে ঘেঁটে ঘুঁটে ওদের জন্য লেখা। এবং আমার সবচেয়ে বড় হচ্ছে যে বাঙালি যাতে একটু বিজ্ঞান মনস্ক হয়, অসাম্প্রদায়িক, আহ, গণতান্ত্রিক চেতনায় যাতে বড় হয়ে ওঠে, মানবিক মূল্যবোধকে যাতে শ্রদ্ধা করতে শেখে, এবং পৃথিবীর সঙ্গে, প্রযুক্তির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্ক স্থাপনটাকে আমি খুব জরুরি মনে করি। এবং আরেকটা সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিসই বিশ্বাস করি, যে আমাদের এই জাতীয় সঙ্গীত, আমাদের এই সংবিধান এই তরুণ প্রজন্মের হাতে থাকবে। তাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে।